দাদা ডাকছে। ওরে বেয়ান, দয়া করে হরি হরিটা বন্ধ করুন। হরি 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 আবার ডাকছে। তোরে সিদ্ধান্ত নিয়েছিস একদম ঠিক। হ্যাঁ, বিষ্টু আগে আসুক, বিষ্টুর সামনে ওই অলক্ষীটাকে বিদে করে দিবি। বিষ্টু যদি না চায়? ওর বাবা চাইবে। হ্যাঁ। না 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 না, বিদেশ চাইতেই পারে না। আরে বিদেশ কি, বিদেশের জ্যাঠারা, বিষ্টু জ্যাঠারাই চাইবে না। মেনি কোনো কথা বলবে না তুমি। পাখার বাড়ি পড়বে আরে দুঘা, ও যাবে না, আমি যাব না। ও বাবা, কত জেদ করে কথা বলছে দেখ। কেন করবে না জেদ মা? 100 বার করবে। কেন কেন বৌমা তুমি ওর পক্ষ হয়ে কথা বলছো? কেন বলবো না বলুন তো? আপনারা সবাই মিলে সলা পরামর্শ করে ওই মেয়েটাকে তাড়াতে চাইছেন, আর ভাবছেন আমরা মুখ বন্ধ করে থাকবো? কখনো করবো না, কখনো না, কখনো না। মা কি ধমকে কিন্তু কোনো লাভ হবে না মা। দেখো 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 দেখো, কি সর্বনাশা মেয়ে! এই একরত্তি মেয়ে সবাইকে তাতাচ্ছে। না 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 না, এ তো ভালো লক্ষণ নয়। না, এই তুই বেরো তো, বেরো। চল বিষ্টু আসার আগে তুই বেরো। না না, একদম না, যাবি না। বৌমা, আমি তোমাদের বারণ করছি কিন্তু এরপর আমি যদি নিচে যাই তাহলে দুটোকে ঘাট ধরে বাইরে বের করে দেবো। বারণ কে শুনবে বাবা? এই বেরো, বেরো 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 বেরো। এই বিষ্টু না আসা পর্যন্ত লক্ষ্মী এখান থেকে এক পাও নড়বে না। এবার কিন্তু তুই বললি। তা কি করবো? আগুনটা তো তুমি লাগিয়েছো, আমাকে এখন ধোঁয়া দিতে হচ্ছে। ছেলেটা কোথায় গেল সেদিকে কারোর কোনো ভাবনা নেই। খুঁজে বার করো ওকে। আরে হ্যাঁ, বিষ্টুকে খুঁজে বার করতেই হবে, যেভাবেই হোক খুঁজে বার করতে হবে। হ্যাঁ দাদা, তুমি এখানে দাঁড়াও, আমি আসছি। হ্যাঁ, আমিও যাবো। এই না না, খবরদার খবরদার, যদি এক পাও এগিয়েছো তো। আমিও যাই। আমিও যাই। শোনো, তোমার তো মাথা ঠিক নেই। বিষ্টুকে পাওয়ার পর আবার এখানে হাজির করো না কিন্তু। থাক, তোমাকে আর বুদ্ধি দিতে হবে না আমাকে। এই যে নাদবুরা, তোমাদের দেখছি খুব মুখ খুলেছে। হ্যাঁ, ঠিক বলেছেন মাসিমা, খুব মুখ খুলেছে। হ্যাঁ ঠিক বলেছেন, ঠিক বলেছেন। কেন মুখ খুলবে না মাসিমা? এই হাড়াবাদে পুরুষের অত্যাচার আর আমরা মুখ বন্ধ করে সহ্য করব না, বুঝলেন? করবো না, করবো না, করবো না। ও বাবা, তুমি আবার এখানে পুরুষটা কাকে দেখলে গো? কেন বিষ্টুকে? ঠিক আমি জানি বিষ্টু ঠিক অলক্ষীকে এ বাড়ি থেকে তাড়াবেই তাড়াবে, কিন্তু আমরা অলক্ষীকে এ বাড়ি থেকে বেরোতে দেব না, দেব না, দেব না। ব্যাস। কি করবে তুমি? আর তোমরা আমাকে নিয়ে কেন ঝগড়া করছো? ও ভাই গো, শিগগিরই এসো গো, শিগগিরই এসো। ও বৌদি গো, কি সাম্পরাজ হয়ে গেল গো, বৌদি কি সাম্পরাজ হয়ে গেল। কি হয়েছে? বিষ্টু দাদা বাবুকে সেই কখন থেকে ডাকছি, তাও দরজা খুলছে না গো। বিষ্টু দরজা খুলছে না? খুলছে না। কি হবে, বিষ্টু দরজা খুলছে না? তুমিও যেমন, এই তো দরজা খোলা। ও তাই তো। এই নকুর, তুমি মিথ্যা কথা বলে চিৎকার করছিস কেন? হ্যাঁ, বলি কাল সন্ধ্যাবেলা কতগুলো আপিং টেনেছিস? তা একটু বেশি খেয়েছিলাম, আমার মন বলছিল নকুর আজ রাতে একটু বেশি করে আপিং খা, নইলে ঘুম আসবে না। তাই আমি একটু বেশি খেয়েছিলাম দিদিমা, তাই বিষ্টু দাদা বাবু রাগ করে দরজা খুলছে না। তখন থেকে চিৎকার করে চলেছে, একবারে ষাঁড়ের মতো চিৎকার করে যাচ্ছে। কাজ নেই কোনো। অপু, হ্যাঁ কি শুয়ে আছে বল দেখি? হ্যাঁ, কে বলো তো? বিষ্টু নাকি? হতে পারে, চলো তো গিয়ে দেখি। দেখি চ। বিষ্টু কিনা দেখি। বিষ্টু দাদা বাবু শুয়ে আছে, দেখলো কি করে? দেখি কে শুয়ে আছে। কে রে? বাইশের শালা। বাবা, তো মাখন। কি মাখন? আমার বউ ইন্দাবাদ, আমার বউ ইন্দাবাদ। কি? না, ও তোমরা? হ্যাঁ। ও আমি ভাবলাম। কি ভাবলি? এই চুলা, এই তুই এখানে কি করছিলি? কেন তুমি ঢুকে কি দেখলে? আমি কি করছিলাম? ঘুমোচ্ছিলি তো? তাহলে ঘুমোচ্ছিলাম। ঘুমোচ্ছিলাম বলি দরজাটা ভাঙলো কে? আর বলো না, অলক্ষী। হ্যাঁ, আমাদের তো ইয়ের ভেতর ঢুকিয়ে দিয়ে আটকে দিল। কি এর মধ্যে? ঘরের ভেতর ঢুকিয়ে বাইরে থেকে দরজা আটকে দিয়ে পালালো।
তারপর বিষ্টুর সে কি কষ্ট, সে কি কষ্ট ওকে দেখা যায় না। বিষ্টুর জন্যই আমি দরজাটা ভেঙে দিলাম। অলক্ষী আটকে রেখেছিল তোদের? তাহলে আর বলছি কি ছোট কাকি, তাড়াও তাড়াও, বাড়ি থেকে তাড়াও, নইলে না আমাদের বাড়ির সকলের ইয়েতে দড়ি দিয়ে ঘোরাবে নাকে। তারপর দেখবে বাড়িটাকে আটাল বানিয়ে রাকাল থেকে না ইকির পিকির হাসি বাজাচ্ছে। ঠিক বলেছিস। ঠিক, দাঁড়া আমি এক্ষুনি ডাকছি ওকে। তুই শুধু ওর সামনে বলবি যে ও দরজা আটকে পালিয়েছিল, পারবি? কেন পারবো না? আমি কাকে ভয় পাই নাকি? হবে এমনি এমনি এখো না। কেমনি করে ডাকবে রে? মানে যাকে বলে চিৎকার দিয়ে ডাকবে, তোর কানে গিয়ে ঢোকে, বুঝা পেরে? নাভি থেকে, নাভি থেকে। এই তো বাবু, বাবু ডাক একবারে নাভি থেকে, এই নাভি থেকে, নাভি থেকে কাপড়টা নাম। হ্যাঁ, এবার নাভি থেকে ডাকবো, একবারে নাভি থেকে, নাভি থেকে, নাভি থেকে, চল নাভি থেকে, নাভি থেকে ডাকবো, নাভি থেকে। বড় করে দম নিয়ে নে, দম নিয়ে নে, দমটা নিয়ে নে তো। হ্যাঁ, নিয়ে নে। এবার ডাক। অলক্ষী! ও দিদি, ছোটর গলা না? সে তো অমন বাজ খাই গলা এ বাড়িতে আর কার আছে? এখন আমরা এক হয়ে গেছি না? আমি তো ভুলেই গেছিলাম অমন মিহি গলাতে একজনেরই আছে। এই অলক্ষী, চল চল চল, তোকে শাশুড়ি রাখতে চল চল চল। যাবে না বলছি তো। মানে চুপ কর, চুপ করো, যেতে তো তোকে হবে। বাবা শোনো মা, একটা কথা বলে দি, অলক্ষী এখান থেকে যাবে না। মানে? আরে বাবা, তোমার জেহাদ তো পুরুষদের বিরুদ্ধে। হ্যাঁ, তাই তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে? নিজের চটকায় তেল দাও, অন্যের ব্যাপারেও তো নাক গলিও না। হ্যাঁ, কিন্তু অলক্ষী এ বাড়ি ছেড়ে যাবে না, আমি বলে দিলাম। তুমি তুমি বলাতে এখন তো নিয়ে যাই, তারপরে দেখা যাবে কি করা যায়। আমি যাবই না। যাবি না মানে চল, দেখতে যাবে, চল। একটা কথা বুঝিয়ে বলতে দি। শোন, এত করে যখন বলছে তখন তুই যা, মনে রাখবি আমরা দুজন তোর পেছন পেছন আছি। শুধু শুধু তাই নয়, কদম কদম বাড়াই যা। আচ্ছা, ওরা সেই কখন বিষ্টুকে খুঁজতে গেছে, এখনো তো এলো না। কি হয়েছে বলো তো? তুমি এতক্ষণ কোথায় ছিলে বাবা? আমি তো ঘুমাচ্ছিলাম। তো কি ঘুমাও? তুই চিৎকারের চোটে তো সেটা হলো না। তুই কি হয়েছে বলবে তো? আচ্ছা সুজাত, তুই একটা কথা সত্যি করে বলতো, তুই কার পক্ষে? ওই অলক্ষীর পক্ষে না অলক্ষীর শত্রুপক্ষের পক্ষে? দেখো জেঠু, আমার পরিষ্কার একটাই কথা, যে পক্ষে থাকলে আমি দুদণ্ড অন্তত শান্তিতে ঘুমোতে পারবো, আমি সেই পক্ষে। ও বাবা, তাহলে তো তুমি কারো পক্ষেই না। যাও গিয়ে ঘুমাও। যাচ্ছি, যাও। দেখো জেঠু, ওই চিৎকার চেঁচামেচি যেন না হয়। ওই অলক্ষী আসার পর থেকে এরকম হচ্ছে, ওটাকে আগে বিদায় করো। হ্যাঁ, বাবা, এ তো দেখছি সেই অলক্ষী শত্রুপক্ষের পক্ষেই। যে যাই করুক, যে যাই বলুক, অলক্ষীকে কিছুতে এই বাড়ি থেকে তাড়াতে দেব না, কিছুতেই না। সংসার সুখের হয় রমণী।